ডিয়ার ভিউয়ার্স, আমরা ইদানিং একটি শব্দ খুবই শুনতে পাচ্ছি, সেটি হলো ইউটিউব চ্যানেল হ্যাক। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল কিন্তু এখন খুবই বেড়ে গেছে। একটি চ্যানেলকে খুবই কষ্ট করে গ্রো করিয়ে সেটি যদি হ্যাক হয়ে যায়, আসলেই এটি খুবই দুঃখজনক। তো এটি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? আপনার চ্যানেলকে অবশ্যই ব্র্যান্ডে কনভার্ট করতে হবে। চ্যানেলকে ব্র্যান্ডে কনভার্ট করলে কিন্তু এই ঝুঁকিটা খুবই কম থাকে, কারণ ব্র্যান্ডে কনভার্ট করলে সুবিধা হলো আপনি একাধিক ম্যানেজার দিতে পারবেন। আগে তো আমরা কি করতাম, একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে পরিচালনা করতে পারতাম, কিন্তু এখন অনেক অ্যাকাউন্ট দিয়ে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে পরিচালনা করতে পারবো। কেউ যদি আপনার চ্যানেলটিকে হ্যাকও করে ফেলে, আপনি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তাকে ব্লক করে দিতে পারেন। পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ডে কনভার্ট করা খুবই ইজি ওয়েতে আমরা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করলে কোনো আপনাদের সমস্যা হবে না, আপনার নিশ্চিন্তায় অ্যাকাউন্টটিকে ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে এই কাজটি করবেন। আপনার একটি ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলটি বাদ হয়ে যেতে পারে। এই কাজটি করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোমে যাবার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে, সেখানে আমরা লিখব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লেখার পরে কিন্তু এখানে দেখুন এমন একটি ইন্টারফেস শো হয়েছে, ইউটিউব স্টুডিওর ওয়েবসাইটটি চলে আসছে। আপনারা একটি কাজ অবশ্যই করে নেবেন, আমার সেটি করা আছে। আপনারা উপরে দেখুন 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখুন ডেস্কটপ সাইট লেখা রয়েছে, তার সামনে দেখুন টিক মার্ক রয়েছে। এটি আপনারা অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। টিক মার্ক দেওয়ার পরে ডেস্কটপ মোডে চলে যাবে। তারপরে আপনারা দেখুন ইউটিউব স্টুডিও যে লেখা রয়েছে, এখানে প্রেস করে ধরে রাখবে। এখানে প্রেস করে ধরে রাখার পর ওপেন ইন নিউ ট্যাব যে লেখা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটি ট্যাব ওপেন হয়েছে। উপরে দেখুন লেখা রয়েছে টু ট্যাব। তো এখানে আমরা ক্লিক করব। এই যে টু ট্যাব লেখা রয়েছে, এখানে ক্লিক করার পর দেখুন আমাদের আরও একটি ট্যাব রয়েছে, এই যে ইউটিউব লোগো রয়েছে, এটা আমরা প্রেস করব। এখানে আসার পর দেখুন আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটি রয়েছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটাকেই আমি ব্র্যান্ডে কনভার্ট করব আমার সুবিধার্থে। তার জন্য আমরা দেখুন নিচে চলে যাব। একবারে নিচে কর্নারে দেখুন এই যে সেটিংস নামের একটি আইকন রয়েছে, এই সেটিংস আইকনের উপরে আমরা ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে অনেক অপশন রয়েছে। এখানে দ্বিতীয় নাম্বারে দেখুন যে চ্যানেল নামের একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে তারপরের দ্বিতীয় স্টেপে দেখুন অ্যাডভান্স সেটিংস নামের একটি লেখা রয়েছে। দেখুন এই যে অ্যাডভান্স সেটিংস লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে টাচ করার পর আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে দেখুন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রেস করে ধরে রাখবো। এখানে প্রেস করে ধরে রাখার পর ওপেন ইন নিউ ট্যাব যে লেখা রয়েছে, আমরা এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে কিন্তু আমাদের এটা ক্লোজ করে দেব। উপরে কিন্তু আমাদের আরেকটি ট্যাব ওপেন হয়েছে, দেখুন এই যে 3 ট্যাব। এখানে ক্লিক করার পর আমরা যে লাস্টে যে ট্যাবটি ওপেন করেছিলাম সেটা লাস্টে রয়েছে, এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখুন এখানে যে লেখা রয়েছে ভিউ অ্যাডভান্স সেটিংস, তো ভিউ অ্যাডভান্স সেটিংসে আমরা টাচ করে দেব। এখানে আসার পর দেখুন লেখা রয়েছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এর মানে হলো আমার অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্টে আছে, আমরা এটিকে ব্র্যান্ডে কনভার্ট করতে পারবো। তো ব্র্যান্ডে কনভার্ট করার জন্য আমরা যদি একটু জুম আউট করি, জুম আউট করার পরে দেখুন এখানে অপশন রয়েছে অ্যাকাউন্ট নামের যে অপশন রয়েছে উপরে সবার উপরে, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টটি চলে আসছে। তো এখানে আবার নিচে দেখুন লেখা রয়েছে, আমরা যদি জুম করি অ্যাকাউন্টের পরে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে অ্যাড অর ম্যানেজ ইউর যে চ্যানেল রয়েছে সেকেন্ড অপশনে, সেখানে আমরা ক্লিক করে দেব। এখানে আসার পরে আপনাদের কাছে অবশ্যই এমন একটি ইন্টারফেস শো হবে। দেখুন এখানে আমার শুধু একটা অ্যাকাউন্ট রয়েছে এই জিমেইল অ্যাকাউন্টে, তো আমাদের আর কোনো অ্যাকাউন্ট নেই, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেই, আর পার্সোনাল অ্যাকাউন্টে একটাই। তো আমরা এখানে কি করব, আমাদের এরকমের একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। শুধু নামটা একই থাকলেই হবে, না থাকলেও সমস্যা নেই, আপনারা দেখে নেবেন। তো এবার আমরা কি করব, এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করব, কারণ আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে। আপনারা জানেন, আপনাদের আগেও বলা হয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর অবশ্যই আমরা নাম দেব।
এখানে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো নাম এবং যে কোনো হ্যান্ডেল সেট করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনার ইচ্ছামতো একটি সেট করলেই হবে। তো এটি লেখার পর নিচে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর কিন্তু আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু কাজ হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমাদের কিন্তু ব্র্যান্ড একটি চ্যানেল হয়ে গেল। দেখুন টেকমিট নামের একটি অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এবার আমরা যেটি করব, দেখুন কর্নারে যে আমাদের আইকনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর কিন্তু ভিউ ইউর চ্যানেলে আমরা চলে যাব। আমরা আবার পুনরায় আগের জায়গায় চলে যাব। এখানে আসার পরে আমরা যেটি করব, এখান থেকে আমরা আবার সেই জায়গায় চলে যাব, সেই সেটিংসে। উপরে দেখুন 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপরে আমরা একবারে নিচে চলে যাব। নিচে দেখুন সেটিংস নামের একটি অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে ঠিক আগের জায়গায়। এখানে যে দেখুন আবার ভিউ অ্যাডভান্স সেটিংস রয়েছে, আবার সেখানে ক্লিক করব। ভিউ অ্যাডভান্স সেটিংসে চলে আসার পর দেখুন মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট রয়েছে, আমরা এখন সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ডটি চাইতে পারে। আমার কাছে জিমেইলের পাসওয়ার্ড চাইনি, আমার কাছে আমার ফোনের লক চেয়েছে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমার ফোনের লকটি চেয়েছে, আমি ফোনের লক দিয়ে দিলাম, তাতেই হয়ে গেছে। আপনাদের কাছে কিন্তু জিমেইলের পাসওয়ার্ড চাইলে জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো এরপরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের 2টি অ্যাকাউন্ট রয়েছে। উপরে দেখুন আমার পার্সোনাল অ্যাকাউন্ট, নিচে রয়েছে দেখুন আমরা টেকমিট নামে যে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটি। এখন আমরা যেটি করব, আপনি অবশ্যই এখানে কনফার্ম করবেন যে উপরে যে লোগো রয়েছে সেটা আপনার চ্যানেলের কিনা। দেখুন এরপরে নিচে দেখুন আপনার যে মেইন যে চ্যানেলটা কি আসলে মুভ করবেন সেই চ্যানেলটা আছে কিনা। এরপরে দেখুন যে নূতন চ্যানেলটি খুলেছেন সেটা আছে কিনা। এই 3টি কনফার্ম করার পরে আপনারা কি করবেন, এখানে যে দেখুন রিপ্লেস নামের অপশন রয়েছে, আমরা যে নূতন চ্যানেল খুলেছি তার সামনে যে রিপ্লেস নামের অপশন রয়েছে আমরা সেখানে টাচ করব। এবার আমার কিছু কথা শুনুন। রিপ্লেস করার পরে কিন্তু আপনার যে কমেন্ট করেছেন বা কেউ কমেন্ট করেছে, ওই কমেন্ট কিন্তু আর থাকবে না। অবশ্যই এটি আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং আপনার যে লাইক করেছে আপনাকে আপনার ভিডিওতে, ওই লাইকও কিন্তু থাকবে না, এটিও আপনাকে স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। এরপরে চলুন আমরা রিপ্লেসে ক্লিক করি। রিপ্লেসে ক্লিক করার পর ডিলেট দিস চ্যানেল নামের একটি অপশন পাবেন। এখানে ভয় পাবার কিছু নেই, এখানে আপনার চ্যানেলটি রিপ্লেস করার জন্য এই প্রক্রিয়া। এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড নামের একটি অপশন রয়েছে, এটাকে চেক মার্ক করে দেবেন। এটাকে চেক মার্ক করে দেওয়ার পর এখানে ডিলেট চ্যানেল নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। নিচে দেখুন মুভ চ্যানেল নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি যেহেতু মুভ করব, তো ক্লিক করার পরে দেখুন আমার চ্যানেলটি কিন্তু মুভ হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, চ্যানেল মুভ হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আনইনস্টল করে দেব। সেটাকে আনইনস্টল করে দেওয়ার পরে আবার আমরা সেটাকে ইনস্টল করব। সেটাকে ইনস্টল করার পরে আমাদেরকে সেট করে নিতে হবে। আমরা ইউটিউব স্টুডিওটাকে ইনস্টল করার পরে সেখান থেকে জিমেইল থেকে কিন্তু আমাদের কিন্তু এখন জিমেইলে 2টি চ্যানেল রয়েছে। একটি এমনির চ্যানেল, আর একটি কিন্তু আমাদের মুভ করা যে চ্যানেল সেই চ্যানেলটি। আমাদের কিন্তু ইউটিউব স্টুডিওটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেন করার পরে দেখুন আমাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে। তো এই ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা মূল যে চ্যানেলটি 937টি সাবস্ক্রাইব রয়েছে, তো এই চ্যানেলটি আমরা খুঁজছি। তো এই চ্যানেলটিকে আমরা সিলেক্ট করে দেব। এটি সিলেক্ট করার পর দেখুন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে চ্যানেলটি, কাঙ্ক্ষিত যে সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, ওয়াচ টাইম সব কিন্তু রয়েছে, কন্টেন্ট সব কিন্তু রয়েছে। এভাবেই আসলে চ্যানেল মুভ করাতে হয়। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।